গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সিম্পল লাইফস্টাইলে তোমাদেরকে জানাই আরও একবার অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি তো ভালো আছো, আর আমি বেশ ভালো আছি। আজকে হলো রবিবার, আর এখন সময় হচ্ছে 9:30 মতো। তো সকালবেলা উঠে আজকে জানো তো লেট হয়ে গেছে, মানে আজকে রবিবার তো লেট হয়ে গেছে, না লেট করেই ঘুম থেকে উঠেছি। 8:30টার সময় ঘুম থেকে উঠেছি। ওঠার পরে বাসি কাজকর্ম যা যা থাকে সেরে টেরে, জামাকাপড় কাচাকুচিও ছিল কিছুটা, কেচে কুচে একেবারে স্নান করে পুজো দিয়ে তারপরে কিন্তু রান্নাঘরে এসেছি। এসে চা নিজের জন্য করলাম, বরকেও চা করে দিলাম। আর আজকে জানো তো আমরা 3জন আজকে বাড়িতে, কর্তামশাই, আমি আর ছেলে। আর মা গেছে দিদির বাড়ি, আর বাবু তো গেছে ডিউটি। তো আজকে আমাদের সারাদিন 3জনের ব্লগ তোমরা পাবে, ঠিক আছে? তো চলো, ভাত তো হয়ে গেছে, আর এই দেখো মাছ এনে দিয়েছে, তো মাছে এখন নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। আর কি রান্না হবে তো সেটা চলো আগে নুন হলুদটা মাখিয়ে নিই, তারপরে বলছি, ঠিক আছে? ভিডিওটা তোমরা পুরোটাই দেখো, আশা রাখছি তোমাদের ভালো লাগবে। আর এই যে মাছের মাথাটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে না অল্প একটু লাউ আছে, মানে এক চির বলে না, সেই এক চির মতন লাউ আছে। তো ভাবছি এই লাউটুকু দিয়ে এই মাছের মাথাটা দিয়ে করে ফেলবো, আর মাছটা একটু মাখা মাখা করবো। তো চলো, মাছ ভাজাটা তো বসিয়ে দিয়েছি, আর আজকে না শুক্তো করার ইচ্ছা আছে। তো চলো, এই দেখো বললাম না যে অল্প একটু লাউ আছে, তো এই লাউটুকু দিয়ে এই মাছের মাথাটা দিয়ে ঘন্ট করব। আর এই যে শুক্তোর জন্য নিয়ে নিয়েছি সজনে ডাঁটা, এই যে গাজর নিয়ে নিয়েছি। গাজরগুলো তো প্রায় 1 সপ্তাহ হয়ে গেল বাজার নিয়ে এসছে, তো ভাবলাম চলো একটু শুক্তোই করে ফেলি। কিছু কিছু সবজি আছে, দেখো একটা বেগুন আছে, তো বেগুনটা জানো তো বীজ হয়ে গেছে। আর উচ্ছেগুলোর অবস্থা দেখো, আমাদের ফ্রিজে না মানে মনে হচ্ছে মিটারটা বাড়ানো, মানে নতুন ফ্রিজ তো বুঝতে পারছি না। দেখো সবজিতে পুরো জল হয়ে যাচ্ছে। তো এটা কোম্পানিতে একটু জানাতে হবে, তো ওখান থেকে বলে দিলে ঠিকঠাক হয়ে যাবে আমার মনে হয়। তো যাই হোক, এই দেখো আগে লাউটা কেটে নিচ্ছি, কারণ একটা একটা করে তো সারতে হবে। এই যে লাউ ঘন্ট করব, শুক্তো করব। আর শুক্তো করতে তো জানোই কতটা, মানে সবজিগুলো কাটতেই জাস্ট টাইম লাগে, অতগুলো সবজি ভাগে ভাগে সবজি কাটতে হবে। তো এইটাই একটু মানে চিন্তা হচ্ছে যে একে তো লেট হয়ে গেছে ঘুম থেকে, মানে উঠেছি লেট করে, তারপরে ভাবছি শুক্তো করব, ঘন্ট করব, মাছের ঝোল করব, কখন করব। তো যাই হোক, ইচ্ছে যখন করেছে তো করতে তো হবেই। তো চলো ভিডিওর সাথে থাকো। আর প্রথমে ভেবেছিলাম যে ওই বেগুনটাও দেবো, গোটা বেগুনটা। তারপরে মনে মনে ভাবলাম যে আমরা তো 3জন মানুষ, বাবান তো খাবে না, একটু এই যে ছোটো মাকে দেবো, মানে কাকি শাশুড়িকে একটু দেবো। তা 3জন 4জনের জন্য আর কতটা লাগবে? আমার শ্বশুরমশাই অত ভালো শুক্তো খায় না, মানে শুক্তোর নাম শুনলেই ওনার যেন কেমন মনে হয়, কিছুতেই শুক্তো খেতে চায় না। কারণ ওই শুক্তোর মধ্যে রাঁধুনি ফোড়নটা পড়ে, তো ওনার ওই রাঁধুনি ফোড়নের জিনিস খেতেই পারে না। তো যাই হোক দেখি, আর যা সবজি নিয়েছি বেশ অনেকটা হবে জানো তো, তাই ভাবলাম থাক ওই হাফ বেগুনটাই দিই, গোটা বেগুনটা আর দেবো না। তো চলো, এদিকে কিন্তু শুক্তো কাটা মানে শুক্তোর সবজিগুলো কাটা কিন্তু এখনও হয়নি, ওটা কাটতে কাটতে তো এইদিকে ভাবলাম মাছটা ভাজা হয়ে গেছে। তো মাছের জন্য তো মশলা করতে হবে, সেটাও আমার রেডি নেই। তো লাউ ঘন্টটাই আগে বসিয়ে দিই। তো লাউ ঘন্টটা বসালাম, সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বসালাম। নুন হলুদ দিয়েছি, আর কিচ্ছু দেবো না এর মধ্যে, শুধু নামানোর আগে একটু মিষ্টি দেবো, আর হলো মাছের মাথাটা ভেঙে চুড়ে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব, মানে লাউটা সেদ্ধ হয়ে গেলে। এর মধ্যে আর কোনো না, একটুখানি না আমার মানে ভাজা জিরে আছে, তো সেই একটু জিরের গুঁড়োটা ছড়িয়ে দেবো নামানোর আগে, একটু টেস্ট আসবে। আর এই দেখো এখন কিন্তু শুক্তোর সমস্ত সবজি কিন্তু আমার কেটে ধুয়ে গুছিয়ে নিয়ে চলে এসেছি। তারপরে একদিকে মাছের ঝোলের সবজিটা বসিয়েছি, মানে মশলাপাতি আগে আলুটা ভেজে নিয়েছি, তারপরে মশলা কষিয়ে ভালো করে এই যে একদিকে এই মাছের ঝোলের জন্য মশলা কষাচ্ছি, আর একদিকে শুক্তো বসিয়েছি, মানে দুটো গ্যাসে দুটো কড়াই বসিয়ে ঝপাঝপ রান্না সারছি। কারণ আমাদের তো আবার 1টা-1:30টার মধ্যেই খাওয়া দাওয়া করতে হয়, মানে এটা একটা অভ্যাস হয়ে গেছে। যতই লেট করে উঠি না কেন, খাওয়া দাওয়া কিন্তু আমাদের 1টা-1:30টার মধ্যেই করতে হবে, একটা নিয়ম হয়ে গেছে। বাবান তো মানে স্নান করে উঠলেও একটুও বসবে না। আর সকালে টিফিনে কি খেয়েছে বলো তো? সকালে টিফিনে খেয়েছে আজকে বাঁধাকপি, আর না বাঁধাকপি খাইনি, তো ভুলভাল বলছি, খেয়েছে হলো এই যে একটা লাড্ডু দিয়ে একটা রুটি খেয়েছে। তো স্নান করে উঠলেই ওর খিদে পাবে। আর সকালে একটু পড়ে টুরে তারপরে গেছে মাঠে খেলতে, এখনও খেলছে। তো
তো এই দেখো 1:30 বাজে, মাঝখানে অনেকক্ষণ তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করা হয়নি। তো এই দেখো ঘর বাড়ি একদম পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি। সকালে তো একবার স্নান করেছি, কিন্তু পরে বেলায় যে স্নানটা সেটা এখনও হয়নি। ওকে খেতে দিয়ে এই দেখো সমস্ত কিছু রেখে দিয়েছি টেবিলে এনে রান্নার। তো চলো কী কী রান্না করলাম সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। বলেছি কিন্তু ফাইনাল লুকটা তো দেখাইনি, সেটা তো তোমাদেরকে দেখাতে হবে। তো নাও দেখে নাও। এই দেখো এটা হলো বিট ভাজা, মা সকালে করে গেছিলো। আর এই দেখো লাউ ঘন্টটা, ওই একটুখানি লাউ একটুখানি হয়ে গেছে মাছের মাথা দিয়ে। আরে দেখো শুক্তো, কি করছি আমি, উল্টা পাল্টা যা খুশি করছি। এই যে শুক্তো কতখানি হয়েছে দেখতে পাচ্ছ, আর এই যে মাছের ঝোলটা। তো এটাই আমাদের দুপুরবেলার মেনু। তো বাবানকে খেতে দিয়ে আমি স্নানে গেছিলাম, স্নান থেকে আসলাম, ততক্ষণে কর্তামশাই স্নান হয়ে গেছিলো, ও বসেছিল আমার জন্য। আর এই যে এখন দুজনে মিলে খেয়ে নেব। আর জানো তোমার কর্তামশাই আমাকে ছেড়ে মোটেও খায় না, মানে ওকে বলছিলাম যে তুমি তো সকালে তেমন কিছু খাওনি, ওই একটুখানি ছাতুর শরবত করেছিল, পেঁয়াজ লঙ্কা লেবু দিয়ে দারুণ লাগে জানো তো জিনিসটা। আর ও যখন বানিয়ে দেয় না, আমার অত বানাতে ভালো লাগে না এইটা, কিন্তু ও বাড়িতে থাকলে বেশ সুন্দর করে বানায় শরবতটা, হেভি টেস্টি হয়। তো সেটা খেয়েছিলাম। আর এই যে এখন দুজনে মিলে খেয়ে নিই। দেখছো কতটা করে শুক্তো নিচ্ছি, মানে মনে হয় যেন শুক্তো দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। আর শুক্তোটা খেতে না খুব টেস্টি হয়েছিল জানো তো, কারণ শুক্তোর মধ্যে কি দিয়েছিলাম, আচ্ছা না 5 ফোড়ন দিয়েছিলাম, আমার রাঁধুনি ছিল না, একটু 5 ফোড়ন আদা সম্বার মানে ফোড়নে দিয়েছি। তারপরে সবজিগুলো দিয়ে নুন হলুদ দিয়ে কষিয়ে জল দিয়ে দিয়েছিলাম। তারপর নামানোর আগে সর্ষে বাটা দিয়েছি, আর হলো একটু ঘি আর দিয়েছি দুধ, এই দিয়ে শুক্তোটা বানিয়েছি। কিন্তু ভালোই টেস্ট হয়েছে জানো তো, যে রাঁধুনি হলে আর একটু টেস্ট হতো, কিন্তু কী করবো রাঁধুনি ছিল না, তো এটা দিয়েই চালিয়ে দিয়েছি। আর বাবানের তো খাওয়া হয়ে গেছে, তো মা বাবা খাচ্ছে, একটু পাশে ঘুরঘুর করছে, একটু টিভি দেখছে, এই করছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আসছি। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট, এই যে বসে গেছি বাবানের জন্য ফলের রস করতে। তো লেবুগুলো কেটে নিই। আর জানো তো এই যে এরকম পিস করে দিলে কিছুতেই খাবে না বাবু, কিছুতেই খাবে না, ওর নাকি দাঁতে ব্যথা লাগে, মানে ওর ওইভাবে খেতে ভালো লাগে না, মানে হয়তো কামড় দিলে হয়তো মনে হয়, আমার যা মনে হয় মানে তিতো লাগে, ওই জন্য ও খেতে চায় না। ওকে রস করে দিলে এক ঢোকে আর কি কমপ্লিট করে ফেলবে, মানে এইটাই ওর অভ্যাস হয়ে গেছে। তো যাই হোক অনেক ভক করছি, তো চলো রসটা বানিয়ে নিই। আর লেবুগুলো জানো তো খুব মিষ্টি, খুব মিষ্টি, একদম চিনির মতন মিষ্টি। আর বেশ লেবুগুলোর রসও আছে, অনেক লেবু আছে না কেমন যেন শুকিয়ে শুকিয়ে থাকে, সেই লেবুগুলো যতই চেপো না কেন রস আর বেরোয় না, কিন্তু এই লেবুগুলো বেশ এক বাটি রস হয়েছে, 3টে লেবু, আর খুব মিষ্টি লেবুগুলো, মানে জাতটা ভালো লেবুর। আমার শাশুড়িমাও বলে লেবুর জাতটা ভালো, তো সেটাই বলছি আমি। তো লেবুর রস করে ছেলেকে দিয়ে আসলাম, এসে যেখানে বসে লেবুটা যে রস করলাম জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। তো এখন একটু ঘুমাবো। তো বন্ধুরা জানো তো শুয়ে তো ছিলাম, তখন কটা বাজে, প্রায় 5টা বাজে, কারেন্ট চলে গেছে, আর কি গরম। তো এখন কিন্তু কটা বাজে, 7টা, 6:30 পৌনে 7টা হবে। আর এদিকে কিন্তু সন্ধেবেলায় আমার সন্ধে দেওয়া চা খাওয়া সব কমপ্লিট করে ফেলেছি। আর এই যে পাস্তা যে বানাচ্ছি তার জন্য কিন্তু সবজি কর্তামশাই কেটে দিয়েছে, যে কেটে দাও তাহলে বানিয়ে দিচ্ছি। তো একদিকে সেদ্ধ করে রেখেছি, না সেদ্ধ হচ্ছে, হ্যাঁ সেদ্ধ হচ্ছে, সেদ্ধ করে তো রাখা যাবে না, কারণ একদম নরম হয়ে গেলে তখন আর কড়াইতে দিয়ে ভাজা যাবে না। তো এটাকে একটুখানি 90% মতন সেদ্ধ করে নিতে হয়। তো সেটা করে ঠান্ডা জলে ধুয়ে নিলে একদম সুন্দর পাস্তা হয় জানো তো। আর আজকে ডিম দেবো না পাস্তার মধ্যে, ডিম ছিল তা বলছে আচ্ছা ডিম দিতে হবে না, তা ভাবলাম চলো তাহলে একটু বাদাম ভেজেই দিই।
বাদাম নিয়ে আসা হয়েছে, কাঁচা বাদাম, কিন্তু যে ভেজে দেবো এটা ওটার মধ্যে সেটা আর মনে থাকে না। ছোলা নিয়ে আসা হয়েছে ছেলের জন্য, যেহেতু খেলে, তো ছোলাগুলো 2-3 দিন একটুখানি ভিজিয়েছিলাম কাঁচা, আর মনে থাকে না। এই যে কী যে মন কে জানে। তো মা মাঝে মধ্যে মনে করিয়ে দেয়, নিজেও ভেজায়, আর কখনো আমার মনে থাকলে ভেজাই, না হলে প্রায় আজকে কতদিন হয়ে গেল ছোলা ভেজানোই হচ্ছে না। যখন মনে পড়ে তখনই যদি সেই কাজটা না করি তো গেল, একদম মানে মাথা থেকে বেরিয়ে যায়। তো পাস্তা কিন্তু প্রায় আমার রেডি। তো এর মধ্যে এখন 3 রকমের সস দেব, সোয়া সস, টমেটো সস, চিলি সস দিয়ে আমি বানাই। এই দেখো, আজকে না সসের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, আর পুরো লালচে লালচে হয়ে গেছে, টকটক হয়ে গেছে। এই জিনিসটা খেতে কর্তামশাই আর বাবান খুবই ভালোবাসে, কিন্তু আমি খেতে মানে পারি না, আমার খুব টক লাগে। টক জিনিস আমি অতটা ভালো খাই না, মিষ্টি খুব ভালো লাগে খেতে, মিষ্টি ঝাল এগুলো ভালো লাগে, টকটা অত ভালো লাগে না। তো বেশি নিজে দিয়ে ফেলেছি, কি আর করবো, নিজেকে কষ্ট করেই খেতে হবে, কিন্তু ওরা কিন্তু ভালো খাবে, জানো তো, দেখেই বলছে খুব সুন্দর হয়েছে দেখতে, মানে ওদের পছন্দ তো এরকম টক টক জিনিস, ওই জন্য ওদের ভালো লাগছে। তো এই যে বাবানকে দিয়ে দিলাম, পড়তে বসে গেছিল, কারেন্ট আসাতেই পড়তে বসেছিল, তো এখন ইংলিশ করছে। আর এই যে কর্তামশাইকেও দিয়ে দিয়েছি, আর আমিও পাশে নিয়ে বসে পড়েছি। তো খাওয়া দাওয়া সেরে তারপরে ছেলেকে আবার একটু লিখতে দেব। এখন তো প্রায় 7:30 মতন বাজে। তো এখন মানে খাওয়া দাওয়া বলছে ভালো হয়েছে, আমি জিজ্ঞাসা করছি কি ও কেমন হয়েছে, মাথা নেড়ে বলছে হ্যাঁ ভালো হয়েছে। আর ও কী বলছে বলো তো, ভালো হয়নি, খালি পিছনে লাগে, আমার ঘুরে ফিরে আর আমার পিছনে লাগে। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট, এই যে বসে পড়েছি ছেলেকে নিয়ে পড়াতে। এখন এই যে প্রশ্ন লিখছি, জানো তো, আর এটা তো গতকালকের ভিডিও, আর আজকে আমি এখন যে প্রশ্নগুলো লিখছি, একটা মজার ব্যাপার হয়েছে কি বলো তো, সেই প্রশ্নগুলোই আজকে এসছে, প্যাসেজ তুলে দিয়েছে, আর বলছে মা পরীক্ষা যে আমার কি ভালো হয়েছে ইংলিশ। আমি দেখা যাবে রেজাল্ট যখন বেরাবে তখন তো বুঝতে পারবো কি ভালো হয়েছে, মানে ভালো হওয়ারই কথা, একটাও বানান ভুল যাবে না, কারণ এই প্যাসেজটাই তুলে দিয়েছে, এখান থেকেই প্রশ্ন করেছে। দেখা যাক রেজাল্টে কি হয়। এখন তো বলছে ভালো হয়েছে, যতক্ষণ রেজাল্ট না বেরোয় ততক্ষণ আমার বিশ্বাস হয় না, কারণ বলে এক আর রেজাল্টে হয়ে যায় আর এক। আমার যেন মনেই হচ্ছিল এই মানে লেসনটা একটুখানি ভাইটাল আছে, পড়াতেও ভালো লাগে, ওই জন্য এটাকে বেশি বেশি করে করিয়েছি, তো এটা থেকেই এসছে ভালো হয়েছে। তো যাই হোক, ওকে লিখতে দিয়ে এই যে আমি এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, আর ভাবছি চাদরটাও পাল্টে নেব, কারণ লিসা আসবে, মানে দিদি বড় ননদের ছোটো মেয়েটা আসবে। তো এই চাদরটা তো অনেক দিন হয়েছে খাটে পাতা হয়েছে, তোলা হয়নি, তো ভাবছি যে আজকে তুলে একটা চাদর পেতে দিই, কারণ ও তো এসে এখানেই শোবে, ও আর এই যে বাবান, ও দিদি আসলে দুজন একসাথেই ঘুমায়, তো ভাবছি তুলেই দেবো। আর এখানে প্রচুর জামা কাপড় চোপড় আছে, মানে কারেন্ট চলে গেছিলো তো ভাঁজ করতে পারিনি, আর তারপরে তো পাস্তা বানিয়ে খেয়ে ছেলেকে নিয়ে বসেছিলাম। তো এখন 9:30 মতন বাজে, জানো তো। তো এই যে জামা কাপড় চোপড় ভাঁজ করে নিয়ে আবার ফ্রিজের সমস্ত খাবার দাবার সব নামাবো, নামিয়ে গরম টরম করবো, 10টা বেজে যাবে, খেতে দিয়ে দেবো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। তো চলো আজকের মতন টাটা, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি ঠাকুরের কাছে। তো চলো আজকের মতন টাটা।